হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড করতে পারি না ব্যস্ততার কারণে। তো ঈদের ছুটিতে ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। তো আমি যাচ্ছি আজকে কক্সবাজার। এটা হচ্ছে সাভার সিটি সেন্টার। আমার সাথে যাচ্ছে আমার মিসেস এবং আমার কিছু ভাই ব্রাদার এবং আরও কিছু কাপল। তো আজকে আমি সব ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। এই ভিডিওটাতে আমি দেখাবো কিভাবে কম খরচে কাপল ট্যুর দেওয়া যায়। আমরা বাসে উঠে যাই। এটা হচ্ছে সেন্ট মার্টিন বাস। এটা চন্দ্রা থেকে কক্সবাজার যায়। আমরা সাভার থেকে উঠেছি। এটা এয়ারকন সার্ভিস। এটাতে ভাড়া ছিল হচ্ছে 1400 টাকা। আমরা গাবতলি ব্রেক দেয়, ওইখানে পাম্পে গিয়ে নামি। আর আপনাদের বাহিরের ভিউটা একটু দেখাই। এই দেখেন বাহিরের অবস্থা আজকে ঈদের দিন। এটা হচ্ছে আমাদের বাস। আমাদের পিছনে আরও কিছু বাস আছে। আমি ভাবছিলাম যে আজকে ঈদের দিন জামটাম একটু কম থাকবে, এখন দেখি না, আরও জাম বেশি। এই ট্যুরটাতে আমরা মোট 16 জন আছি। আমরা কাপল আছি 3টা, আর কিছু ভাই ব্রাদার মানে আমাদের ক্লোজ, খুবই ক্লোজ, এই কারণে আমরা একসাথে ট্যুর দিই। এর আগেও আমরা একসাথে অনেক জায়গায় ট্যুর দিয়েছি। দেখতে দেখতে ঢাকার বাইরে চলে যাচ্ছি। ঢাকার ভিতরে টুকটাক জ্যাম ছিল। এটা হচ্ছে চিটাগং রোড। এখানে একটু ছোট্ট একটা প্রবলেম হয় আমাদের বাসে, যার কারণে এখানে আমাদের একটু ব্রেক দেয়, আমরা নিচে নামি। আর এই হচ্ছে বাহিরের পরিবেশ। তো বাসের প্রবলেমটা সলভ হওয়ার পরে আমরা আবার রওনা শুরু করি। আমার এই ভিডিওটাতে আজকে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আপনারা সাপোর্ট করলে আমি হয়তো আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার ট্রাই করব। বাসের সার্ভিসটা মোটামুটি ভালো ছিল, বাসের স্পিডটাও মোটামুটি ভালো ছিল। দেখতে দেখতে কিছু বাসকে ও যখন উটি দিয়ে দেয় তখন তো আমার মনটা আরও ভালো হয়ে যায়। তখন আমি সামনে চলে আসি স্পিড দেখার জন্য। এটা একটা ব্রিজ, আসলে এই ব্রিজটার নাম আমার সঠিক জানা নেই, তবে ব্রিজটা অনেক বড় ছিল। দেখতে দেখতে কুমিল্লা চলে আসি। এখন আমাদের ব্রেক দেয়, আমি নিচে নামি। ভিডিওর নেশায় তো আমি চারিপাশে ভিডিও করার জন্য পাগল হয়ে গেছি। সবাই যার যার মতো খাবার খাচ্ছে। এই খাবারের রেস্টুরেন্টটার নাম হচ্ছে ডায়মন্ড রেস্টুরেন্ট। আর এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কক্সবাজার কোথায় কোথায় আমি ঘুরি এবং কম খরচে কিভাবে পুরো ট্যুরটা কমপ্লিট করতে পারি। ভিডিওটা আপনারা দেখবেন অনেক দিন পরে, কারণ আমি হচ্ছে এডিট করব ঢাকাতে গিয়ে, তারপরে সাবমিট করব। চিটাগং ঢোকার পরে এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। আর চিটাগংয়ের রাস্তাটা খুবই সরু ছিল। আবার চলে আসলাম আপনাদের বাসায়। চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দেখতে পাচ্ছেন এখানে। ও সরি, তুমি চশমাটা নিয়ে নাও। চোখে প্রপারলি দেখতে পাচ্ছেন এখানে প্রপারলি আছে। এখানে তারা চা খাচ্ছে, আমিও খাচ্ছি না, কারণ আমার কাছে টাকা নেই। তাই তুমি কি তো গরিব? আমি গরিব না, আমার মানি ব্যাগটা ভিতরে, এখন আনতে মন চাচ্ছে না। তো যার কাছে আছে সে দিবে না। আর চা খাচ্ছে, দেখতে থাকুন আর সাথে থাকুন। ধন্যবাদ। কি খাইতেছো তোমরা? সকাল কি চা দেওয়া শুরু? অলমোস্ট 8টা বাজে। আর ডলফিন মোড়ে এখানে আমাদের বাস থেকে নামিয়ে দেয়। এখান থেকে আমরা অটোতে করে আমাদের হোটেলে যাব। আমাদের হোটেলটা বুকিং দেওয়া ছিল অগ্রিম। আমাদের হোটেলটা ছিল সুগন্ধা পয়েন্টের পাশেই। এই হচ্ছে আমাদের ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমার প্রাণপ্রিয় ভাই এবং আমার কাছের ছোট ভাই। তো আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম অটো নিয়ে। ডলফিন মোড় থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল 5 থেকে 7 মিনিটের রাস্তা। এই হচ্ছে হোটেল দি আলম। এটা আমাদের হোটেল বুক করা ছিল। তো চলুন দেখা যাক হোটেলের ভিতরের কিছু সিনেম্যাটিক ভিউ আপনাদেরকে দেখাই। সবার খিদা লাগছে, খাইতে যাইতেছি। এই হোটেলটাতেও আমরা অগ্রিম বুক করে রাখি। তো আমাদের প্যাকেজের মাধ্যমে খাবারটা দেওয়া হবে এক এক টাইমে এক একটা প্যাকেজ। এই লোকটা, এই যে এটা হলো পাপিষ্ট, এটা হলো পাপিষ্ট। আর 5টা পরোটা লাগে, চশমাটা লাগা। ঠিক আছে, বলো সাহেব, কি খাইতে চাও? কি বলবো, কি
খেতে চাই নিজেও জানি না, অনেক কিছুই খেতে চাই, সবই খাবো, আপনারা শুধু দেখবেন। ধন্যবাদ। খাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে বিকালবেলা আমরা সবাই রেডি হই এখন বিচের পাড়ে যাওয়ার জন্য। তো চলুন বিচের পাড়ে কি অবস্থা আপনাদের দেখাই, সাথে থাকুন। হ্যালো গাইস, চলে আসলাম আমরা এখন যাচ্ছি কোথায়? এত জার্নির পরে অবশেষে দেখা পেলাম বিচের পাড়, তবে দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। এখানে যে পরিমাণ ভিড় ছিল আমি ভেবেছিলাম ভিড়টা একটু কম থাকবে। শাহেদ কি অবস্থা তোমার? আমার তো অবস্থা ভাই, আসলে কি যে বলবো। আমার ইন্ট্রো শুরু করি। হ্যাঁ, হ্যালো গাইস, চলে আসলাম দেখতেই পাচ্ছেন সমুদ্র বিচে। একটু ভাই ভিডিও দেখাতে পারেন। আসলে ঈদের সিজন তো খুবই ভিড়, বাট সমস্যা নেই, শান্তি। আমরা তারপরেও যে সুযোগটা পাইছি এখনো ভিড় এরকম হয় নাই। কালকে থেকে আশা করি এই জায়গায় পা ফালানোর জায়গা থাকবো না। জাস্ট আপনারা একটু ভিডিও দেখাই, জাস্ট ভিডিও দেখেন। ঠিক আছে। সন্ধ্যার পরে মনে হচ্ছিল বিচটা আরো জমজমাট হয়ে উঠলো, মানুষে ভরপুর। বিচের উপরে লাইটগুলোও সুন্দর ছিল। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটার টিকিটের মূল্য ছিল 20 টাকা। বিচের পাড়ে অনেক বড় করে গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটি নৌকা সাজানো হয়, এখানে গ্রামীণ ফোনের অ্যাড দেয়। বিচের পাড়েই আবার বাচ্চাদের জন্য ছোট্ট একটি রেলগাড়ির ব্যবস্থা করা আছে, যেখানে বাচ্চারা উঠতে পারবে। এখানে টিকিটের মূল্য ছিল 100 টাকা। বিচের পাড়ে এটা মোটামুটি ছোট্ট একটা শিশু মেলা বললেই চলে, বাচ্চাদের জন্য ভালো। এই আইসক্রিমটার মধ্যে বিভিন্ন ফ্লেভার দিয়ে একটি আইসক্রিম তৈরি করে। আইসক্রিমটার মূল্য ছিল 50 টাকা। এই ভিডিওটা অলমোস্ট শেষের দিকে, নেক্সট ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।